কত তাড়াতাড়ি সবাই একসাথে বড় হয়ে গেলাম। রাত পোহালে কাল আমার এই মিষ্টি বান্ধবীটার বিয়ে। আজ আমরা এসেছি বান্ধবীর থুবড়ো খেতে। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। সকাল সকাল আমাদের ঘুম না ভাঙতেই নাজিমা হাতে গিফট নিয়ে আমাদের বাড়ি হাজির। আমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম আমরা তিনজন একসাথে সেজে গুজে তারপরে বিয়ে বাড়িতে যাব। সেই অনুযায়ী ও আমাদের বাড়িতে টাইম মতো চলে এসেছে। এসে শুধু সাজগোজ না, সাজগোজের আগে যত রকমের স্কিন প্রিপারেশান নেওয়া হয় সেই সব রকমের ব্যবস্থাই এখানে করা হয়েছে। তো সেগুলোই চলছে এখন। এটা অ্যাকচুয়ালি ব্ল্যাকহেডসের জন্য দিয়েছে, কিন্তু ও এটা ক্যামেরায় দেখাতে একদমই রাজি না। ওকে নাকি নাক কাটা সর্বনাখার মতো দেখতে লাগছে। তবে আমি এসব কিছুই মাখিনি, বোনও ওইদিকে মেখেছে। বোন তো ক্যামেরা দেখে পালিয়ে চলে গেল। আমি সবে স্নান করে উঠলাম। এটা দেখাতে যে ওর কী প্রবলেম আমি বুঝতে পারছি না। সুন্দর হবে, কিন্তু কিভাবে সুন্দর হচ্ছে সেটা কাউকে দেখাবে না। আমাদের বাড়িতে ঢোকার পর থেকেই যে ওর সাজগোজ শুরু হয়ে গেছে তার আরও একটা প্রমাণ হলো হাতে মেহেন্দি। সেটা তো দেখাতে ভুলেই গেছিলাম। আমাদের যত যা রকমের প্রিপারেশান বাকি ছিল সব নেওয়া কমপ্লিট। আর আমরা সেই সন্ধ্যাবেলায় যাব, হাতে এখনও অনেক সময়। তো আমরা দুজন মিলে এখন এসেছি ছাদে একটু রোদ পোহাতে। এবার আমাদের ছাদ থেকে আমাদের বাগানটা একটু দেখাই তোমাদেরকে। তোমরা কে কে কী দেখতে পাচ্ছ অবশ্যই কমেন্টে লিখে দাও। আর দেখো, এতদিন পর আমার বান্ধবী আমার বাড়িতে এসেছে। আমার বার্থডে গিফটটা কিন্তু সাথে করে নিয়ে আসতে ভোলেনি, এই জন্য একে বলে বেস্টি। চলো খুলে তোমাদেরকে দেখাই কি এনেছে আমার জন্য। আমিও যদিও জানি না এতে কি আছে। একটা খুবই সুন্দর কটনের টপ, এটা ভীষণ স্টাইলিশ আর কালারটাও ভীষণ সুন্দর। আমার খুবই পছন্দ হয়েছে। এবার আমি বসেছি সাজুগুজু করতে। আমি এখন নেল পলিশ পরবো, যেটা আমি আগে থেকে কখনোই পরে থাকি না। কোনো অনুষ্ঠানে ঠিক আগের মুহূর্তে বসি পড়তে। এত ভালোবাসা কি কখনো দেখেছো তোমরা? এক হাত দিয়ে ও আমায় নেল পালিশ পরিয়ে দিচ্ছে আর আমি হাতে করে মায়ের বানানো পিঠে ওকে খাইয়ে দিচ্ছি। আর এখন যেহেতু শীতকাল, তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়। দুপুরে লাঞ্চের পর থেকেই আমরা সাজুগুজু শুরু করে দিয়েছি। এই দেখো, এখন আমরা একদম রেডি। আর আজ আমরা তিনজনেই অল্টারনেট করে শাড়ি পরেছি। আমার শাড়ি পরেছে নাজিমা, হুতুর শাড়ি পরেছি আমি, আর হুতু আমার শাড়ি পরেছে। আর দেখবে আমাদের মেয়েদের মধ্যে এই ব্যাপারটা চলে, একটা শাড়ি পরে অনেক ফটো তোলা হয়ে গেলে সেই শাড়ির প্রতি আর অতটা ইন্টারেস্ট থাকে না। তাই আমি তো ভীষণ ঘুরিয়ে ফিরিয়ে পরতে পছন্দ করি। তো চলো এবার আমরা বেরোই। এখন ঘড়িতে বাজে 6:30। আমরা একদম ঠিকঠাক টাইমে রেডি হয়ে গেছি। তো চলো আমরা পৌঁছে গেছি। আগে তোমাদেরকে আমাদের ব্রাইডকে আগে দেখাই। আমরা তো ওকে দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। কতটা মিষ্টি লাগছে ওকে তোমরাই বলবে, আমি আর আলাদা করে কি বলবো। আর যাওয়ার সাথে সাথেই আমাদের দেওয়া হয়েছিল চিকেন সাটে আর তার সাথে সন্দেশ। আমি ফটো তুলছি না, ভিডিও করছি। কালকে কালেকশন কি শাড়ি পরবো, বাইরে আর ভেতরে না না, সামনে একরকম মানে দূরে গেলে আর একরকম। তুই বেটেটি রাখবো, আমি শিওর। আমি তো 2D পরবো, তুমি আমার 5D। না না, আমার 70 সরি ভুলে গেছি। 2Dটা নিয়ে আবার 70 নিয়ে দাও। কালকে নাজিমা যা ঝকঝক কালেকশন দেবে, আজকে তো হেভি সুন্দর লাগছে। ওকেও লজ্জা পাচ্ছি না তো মেয়েটা। তোমাকেও মেহেন্দিটা দেখা, মেহেন্দিটা দেখা। বাচ্চাদের মতো নাচ করতে গেছে। তোমরা তো সেটাও পরো, নেমটা করতে পেরেছি। আমার হাতে নেল পালিশ উঠে গেছে। হ্যাঁ, তোমাদের নেল পালিশ ঠিক মতো পরা হয়নি, ঢং দেখাচ্ছে বেশি। আমার নেল পালিশ সুন্দর আছে। আমার নেল পালিশ পায়ে নেল পালিশ সুন্দরই আছে। আমার পা দেখা না। ওকে কালকে শুধু তোমরা চুল থেকে পা অবধি দেখবে, এটা আমি খুব সুন্দর করে ভিডিওতে নেব। আর তোকে দেখবে না। খাওয়া দাওয়ার পর আমরা তিনজন মিলে বসে বসে গল্প করছিলাম। তো ওকে জিজ্ঞাসা করলাম কালকে কী শাড়ি পরবি। ও কালকে বলছে 3D কালেকশান আছে। এবার 3D কালেকশানের কী শাড়ি হয় আমি তো বাবা জানি না। এইসব নিয়ে আমাদের চলছিল হাসাহাসি। আর নাজিমা এমনই, ও থাকলেই সেখানে হাসি মজা হবে। ও এমন এক একটা কথা বলবে যেটার কোনো মানে নেই, বা যেখানে যেটা বলা উচিত না সেটা বলে দেবে। পাগল টাগল হয়ে গেছে। ব্লগটা এখানেই বন্ধ করছি, আবার কি সুস্থ হলে ওকে ফিরিয়ে নিয়ে আসবো। একদম গেছে। এবারই তানিজা থুবড়ো খেতে বসবে। সব খাবার দাবার সাজিয়ে গুছিয়ে রাখা হচ্ছে। আমাদের দলে একজনই কম পড়ে গেছে, যে আজকে বিয়ের কোণে সেজে ভালো মেয়ে হয়ে ওখানে স্টেজে বসে আছে। ও থাকলে আরও বেশি মজা হয়। আমরা চারজন একসাথে থাকলে বকবক গল্প আড্ডা এইসব চলতেই থাকে।
হলুদে যেতে পারেনি, তাই জন্য বাড়ি বসে হলুদ পালন করেছে। এই দেখো, ও মিস দেবে না কোনো কিছু, শুধু খাওয়াটা মিস হয়ে গেছে, কিছু করতে পারেনি, এসে তো পৌঁছাতে পারেনি। ও যেতে পারতো আমাদের জন্য, আমাদেরই দোষ, ওর দোষ না, ওর দোষ না যে বাড়ি বসে হলুদ পালন করেছে। না, এটা রাতের লুক চলে এসছে আর নেই। এবার আমার বান্ধবী বসে গেছে থুবড়ো খেতে। দেখো কত কিছু সাজিয়ে দেওয়া হয়েছে, আমি চেষ্টা করছি যতটা পারছি মুখে বলে দেওয়ার। এখানে গাজরের হালুয়া থেকে শুরু করে মাছ, মাংস, ডাল, ড্রাই ফ্রুটসের প্লেট, ডিমের প্লেট, তার সাথে সন্দেশ, পোলাও, ফ্রাইড রাইস, রোস্টেড চিকেন, সব কিছুই ছিল। বান্ধবীর থুবড়ো অনুষ্ঠান শুরু হয়ে গেছে, এখন গেছে নাজিমা থুবড়ো খাওয়াতে। তার আগে অনেকেই খাইয়েছে, তোমরা তো সবাইকে চিনবে না, তাই আর সেগুলো ক্লিপে নিইনি। লঙ্কা নিয়ে আসি, লঙ্কাটা খাও না, ঝাল খাবে, লঙ্কাটা দে। আর প্রত্যেকেই যখন ওকে খাওয়াতে যাচ্ছে এক একজন এক এক রকমের ডিশ ওকে খাইয়ে দিচ্ছে। ওর অনেক কিছুই প্রায় ট্রাই করা হয়ে গেছে, তাই নাজিমা এখন খুঁজে পাচ্ছে না ওকে কি খাওয়াবে। আর বোন এখান থেকে বলে দিচ্ছে লঙ্কাটা খাওয়া, লঙ্কাটা এখনো কেউ ওকে খাওয়ায়নি। আর তানিজার মাথায় বেশ বুদ্ধি আছে, ও সাথে সাথেই বলে দিল লঙ্কা খাওয়ালে কিন্তু সম্পর্ক থাকে না, তাই জন্য নাজিমা তো আর লঙ্কাটা খাওয়াতে পারলো না। নাজিমা এক রকমের না 2-3 রকমের খাবার ওকে খাইয়ে দিয়েছে। এখান থেকে বসে বসে ওর থুবড়ো খাওয়ানো দেখছি আর ভাবছি এই 2-3টে বছর কতই না আমরা 4 জন একসাথে মজা করেছি। সারা দিন একসাথে কলে থাকা, ঘুরতে যাওয়া, ও আমাদের বাড়িতে আসা, আমরা ওদের বাড়িতে যাওয়া, এভাবেই আমাদের দিনগুলো কেটেছে। নাজিমার তো বিয়ে হয়েই গেছে, আর তানিজা বিয়ে করে কোথায় তেপান্তরের পাড়ে চলে যাবে। ও ধরেছিল বলে তানি যদি ওকে খাওয়াবি, পুরোটাই ঢুকিয়ে দেবে, পুরোটা দে। একটা পোজ দে, হ্যাঁ ভালো লাগবে, হা কর। এইবার চলে গেছি আমি খাওয়াতে। আমিও গিয়ে নাজিমার মতো হাতড়েই বেড়াচ্ছি তানিজাকে কি খাওয়াবো। কিছু খুঁজে না পেয়ে আমি তানিজাকে জিজ্ঞাসা করলাম তোর কি খেতে ইচ্ছা করছে বল, সেটাই আমি তোকে খাইয়ে দিচ্ছি। তখন যে কি খাইয়ে দিয়েছিলাম আমার এই মুহূর্তে এখন একদমই মনে নেই। নাজিমার বিয়ে হয়েছিল ক্লাস 12 পাশ করে, আর তানিজার বিয়ে হয়েছিল কলেজ পাশ করার পর। এটা তখনকারই ব্লগ, আমি তখনও টুকটাক ব্লগ করতাম, কিন্তু পড়াশোনার চাপে কলকাতা বাড়ি এইসব যাতায়াতের কারণে আর সেটা কন্টিনিউ করা হয়নি। তো এটা গ্যালারিতে থেকে গেছে, এত ভালো একটা মুহূর্ত, আমি এগুলো ডিলিট করিনি, তাই ভাবলাম গ্যালারিতে রেখে কি হবে তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ ঠিক করে হা কর। আর দেখো আমার জন্য নিয়ে এসেছে মাছের মাথাটাও, এমন কিছু সবাইকেই খাওয়াবে যাতে বড় করে একটা হা করতে হয়, আর সেটাই ফটোতে আসে। এই যে বোনের তো ওখান থেকেই খুব লঙ্কা খাওয়ানোর ইচ্ছা ছিল, বোন গিয়ে গিয়ে হাতে লঙ্কাটা হাতে নিয়ে নিয়েছে ওকে খাওয়াবে বলে। আর তানিজা সবাইকে মাছের মাথাটা খাওয়াবে, আমাদের 3 জনকেই বোধহয় ও মাছের মাথায় খাওয়ালো। মাছের মাথাটা আগে খেতে হবে, তারপরে অন্য কিছু। এবারও চিকেন রোস্টটা তুলেছে বোনকে খাওয়াবে জন্য, তো অনেকক্ষণ ধরে ট্রাই করছে আমাদের ব্রাইড চিকেন রোস্টটা তুলবে চামচে, সেটা আরও করে উঠতে পারছে না। 1 মিনিট ধরে ট্রাই করার পর ফাইনালি পেরেছে। সবার শেষে আন্টি আর আঙ্কেল গেছে তানিজাকে থুবড়ো খাওয়াতে। আমি একবারই মুসলিম বিয়ে দেখেছি, যেটা হচ্ছে নাজিমার বিয়ে। নাজিমার থুবড়োতে যাওয়া হয়নি, কারণ সেটা গ্রামের বাড়িতে হয়েছিল। মুসলিম বিয়েতেই থুবড়ো খাওয়ানোর যে ব্যাপারটা, এটা দেখতে ভীষণ ভালো লাগছে। ভীষণ ডেকোরেট করে প্রত্যেকটা খাবার দেওয়া হয়, ফলের প্লেট থেকে শুরু করে ড্রাই ফ্রুট, ডিম, প্রত্যেকটা জিনিস দেখো কি সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। আঙ্কেল আন্টি ওকে আশীর্বাদ করে 2 হাতে 2টো বালা পরিয়ে দিল। এইবার হচ্ছে সেই মুহূর্ত, আমার ভিডিওটাই এখন এডিট করতে গিয়ে গাটা কেমন কাটা দিয়ে উঠছে। মেয়েরা আমরা যতই আদরে আবদারে মায়ের বাবার বাড়িতে মানুষ হই না কেন, আমাদের পরের ঘরে একদিন যেতেই হয়। আর এই বাড়িতে থাকলে তো সারাদিন মায়ের সাথে ঝগড়াঝাটি চলতেই থাকে, আর বাড়িটা ছেড়ে যাওয়ার সময় সবথেকে যার জন্য বেশি মন খারাপ করে সেটা হচ্ছে হয়তো মা। বিয়ে বাড়ি মানে কান্নাকাটি, নাচা গানা সব কিছুই থাকবে। মুডটাকে ঠিক করার জন্য আমরা এখন শুরু করে দিয়েছি নাচ।
আমাদের ব্রাইডই শিখিয়ে দিচ্ছে আমরা কি পোজে নাচবো। অনেক নাচারা, এবার আমরা খেতে বসে পড়েছি, অনেকটাই রাত হয়ে গেছে। ফার্স্টেই আমাদের দেওয়া হয়েছে গরম গরম বেগনি, কিন্তু আমি এখনো খেতে পারি না। আমি একটু চেস করি ভাত। দেখো কি বলছে আমার নামে, চিতি চিতি এগুলো শোনা যাচ্ছে এখানে। এই চুপ চুপ, এই যে ডাল চলে এসে, একটু চুপ কর তোরা, খাওয়ার দিকে মনোযোগ দে তো। মেনুতে ছিল বেগনি, ভেজ ডাল, ফুলকপির তরকারি, কাতলা মাছ, চিকেন। আর আজ একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়তে হবে, কাল আবার সকাল সকাল সেজে গুজে চলে আসতে হবে বিয়ে বাড়ি। তোমরা হয়তো অনেকেই জানো মুসলিম বিয়ে তো সকালবেলাতেই হয়ে থাকে। খাওয়া দাওয়ার পর আমরা কয়েকটা গ্রুপ ফটো, ক্যান্ডিড ফটো, তানিজার সাথে সিঙ্গেল ফটো এগুলো তুলে তারপরে বাড়ি চলে আসি। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। নাজিমাকে অনেক করে বললাম আমাদের বাড়িতেই থেকে যাক, কিন্তু কালকেও যেসব শাড়ি গয়না পরবে সেগুলো সবই ওর বাড়িতে আছে, তো ওকে বাড়িতে যেতেই হবে। ওকে ভাই নিতে আসছে আর আমরা এখান থেকে টোটো ধরে বাড়ি চলে যাব। আর আমি বাড়ি এসে এসে মেহেন্দি নিয়ে বসে পড়েছি। আমার মেহেন্দি পরার একটা ছুতনা পেলেই হলো। আমি মেহেন্দি পরতে ভীষণ ভালোবাসি, মেহেন্দি হাতে দেখতেও ভীষণ ভালো লাগে, আর স্মেলটা তো আরও বেশি ভালো লাগে। আজ গোটা রাত মেহেন্দি হাতে নিয়েই ঘুমাতে হবে, না হলে তো রং আসবে না। তবে ঘুমাতে ঘুমাতে বেশ খানিকটা রাতই হয়ে যাবে। তবে চলো আজকের মতো আমি আসি। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।